লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার হিজবুল্লাহর হামলার ভয়াবহতায় তছনছ হয়ে গেছে উত্তর ইসরায়েলের উপত্যকাগুলো ও আফুলা এলাকা। রাতভর এসব অঞ্চলে হামলার সতর্কতার সাইরেন বেজেছে। হামলায় আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। হিজবুল্লাহ এতটা ক্ষেপে যাওয়ার কারণ 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর গত সোমবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে লেবানন। এদিন সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। রাজধানীর বৈরুতের একটি অংশেও হামলা হয়েছে। হামলায় অন্তত 492 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 35 জন শিশু রয়েছে। আহত হয়েছে 1600 জনের বেশি মানুষ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 200টির বেশি রকেট ছোড়া হয়েছে। হিজবুল্লাহর রকেট উত্তর ইসরায়েলের প্রধান শহর হাইফার প্রান্তে কিরিয়াত বিলিয়াকে পৌঁছায়, যা একটি বিল্ডিংকে আগুনে পুড়িয়ে দেয়। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটির লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের একের পর এক হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর প্রায় 1600টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নানা অবকাঠামো, ঘাঁটি ও অস্ত্র রয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের যেসব ভবনে হামলা চালিয়েছে সেগুলোতে অস্ত্রের গুদাম ছিল বলে ধারণা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। যুক্তি হিসেবে তারা বলছে, হামলার পর দ্বিতীয় পর্যায়ের বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। লেবাননেও সব স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। পাল্টাপাল্টি হামলার জেরে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা বৈরুতে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত কয়েক দশক ধরে চলছে। তবে এবারের সংঘাতময় পরিস্থিতির সূচনা হয়েছে গত বছর 7 অক্টোবর থেকে, যেদিন গাজায় যুদ্ধ শুরু হয়। গাজায় ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালানোর প্রতিবাদে প্রায় 1 বছর ধরে হিজবুল্লাহ নিয়মিত সীমান্তের ওপার থেকে এপারে ইসরায়েলের ভূমিতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা ইসরায়েলি সেনাদের চলাচল নিয়ন্ত্রণ এবং সেখানকার সম্পদ বিনষ্ট করতে চাইছে। হিজবুল্লাহর হামলার কারণে নিরাপত্তা উদ্বেগে প্রায় 60,000 ইসরায়েলিকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।